এটা ঠিক আছে প্লাস্টার, ঠিক আছে। এই যে এই কর্নার এদিক দিয়ে দেখেন তো, এটা আমরা প্লাস্টার করেছি। এই দিক দিয়ে বাদ ছিল সোকাটা কাঁচা দিয়া, আমরা সোকাটার ভিতরে ভালো মতন আপনার ফিল আপ করে দিয়েছি, ভরাট করে তাক পর্যন্ত এই জায়গায় প্লাস্টার করে দিয়েছি কেমিক্যাল দিয়ে, ঠিক আছে। আপনার এই যে কাজ করেন, অনেক লোক বলে তো মেশিন দিয়ে করতে লাগে পড়ে যায়, ভাই কাউটে বাটবে নেই। অনেক জায়গায় আমরা দেখি সিলিং বসলে আর মশলায় থাকে না, দেয়ালে সব বুড়া মারে। আধুনিক যুগে ঠিক আছে ঘুরার কোনো কাজ নাই, প্রযুক্তির যুগে ঘুরা দিয়ে কাজ করা যাবে না, কষ্টা দিয়ে কাজ করা যাবে না, দুলুসা দিয়ে কাজ করা যাবে না। সরকারি রুলস অনুযায়ী কাজ করেন বিধায় প্লাস্টার দিয়ে, মশলা দিয়ে। মশলা 100% মিশ্রণ হতে হবে। এই দেখেন এই জায়গাগুলো করেছে, এই যে 3 ইঞ্চি নিয়ে আপনি লম্বাতে 3 ফুট হবে, এই অনেক জায়গা ঘুরে আমার এই জায়গা আমাদের এই ছোটবে বুঝা নাই। এরকম আছে না, এরকম এই যে ইলেকট্রিক্যাল বক্স আছে না, এইরকম খুলে দিতে হবে আপনার চতুর্দিক দিয়ে। এটা আমরা করছি। এই যে এই জায়গায় যে একটা ছিদ্র আছে, এগুলা মশলা 100% মিশ্রণ হয় না। এই যে দেয়াল মেশিন দিয়ে বসা হয়েছে, ওই কিছু দিতে হয় না। আপনার প্লাস্টার ভালো হতে হবে, আর প্লাস্টার করবেন সবসময় মোটা বালু দিয়ে 3 একে মিশ্রণ করবেন। 3 বস্তা বালু, 1 বস্তা সিমেন্ট, 200 থেকে 250 মিলিগ্রাম কনপ্লাস WL এক্সট্রা কেমিক্যাল দিবেন। আর মশলা মিশ্রণ করার থেকে আপনার প্লাস্টার করা পর্যন্ত সর্বোচ্চ আপনার 59 মিনিট, সর্বনিম্ন 45 মিনিট, সর্বোচ্চ 59 মিনিটের ভিতরে আপনার মশলার কাজ শেষ করতে হবে। এইগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারপর থেকে কর্নার বানাবেন। আর প্লাস্টার সবসময় আপনার এই গ্রিলের লেভেল দেওয়া থাকে, বাইরে দিয়ে এই গ্রিলের লাস্ট যে ফ্রেমটা আছে না, এই জানালা গ্রিলের লাস্ট ফ্রেম লেভেল থাকতে হবে, বাইরের সাইডে প্লাস্টার। অনেক জায়গায় দেখি গ্রিলের ফ্রেম এখানে, প্লাস্টার এখানে 1 ইঞ্চি উপরে থাকে প্লাস্টার। এগুলো হওয়া যাবে না। এই যে সুন্দর মতো কাজ করা যাবে, এইগুলো কাজ করা সুন্দর মতো কাজ করা, সিমেন্টে ঘোলা যেন না থাকে। যত ভালো কাজ করে যাইবেন তত টাকার প্রয়োজন, ভালো মানুষের প্রয়োজন। সময়ের প্রয়োজন। আর একটা কথা আপনাদের বলি, আপনারা সবসময় যে ইলেকট্রিক্যাল বক্স আছে না, ইলেকট্রিক্যাল বক্স, এই বক্সগুলো প্লাস্টিকের দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই জন্য চেষ্টা করবেন আপনার যে স্টিলের যে বক্সগুলো আছে না, ওগুলোকে দিয়ে কোনো সময় আর্থিং করতে পারে। কোনো জায়গায় বিল্ডিং ঘুরি যেটা বসার মেশিনে দেখা গেছে আপনার কারেন্টের লাইন থাকলে আর্থিং হয়ে যায়। এই সিলিংটা দেখেন ভাই, দেখেন তো এই সিলিংটা ঘুরিয়ে দেখেন, এই 100% প্লাস্টার হয়েছে। আপনি বিল্ডিং এ যখন প্লাস্টার করবেন, সিলিংটা একটা ছিদ্র নাই, সিলিং একটা বুড়া খাওয়ায় না, 100% প্লাস্টার। যত বসেন চুল পরিমাণ আপনার বালু পালানো যাবে না। এই ধরনের কাজ করাইবেন। আর আরেকটা কথা বলি, আপনার প্লাস্টার আছে না, প্লাস্টার দিয়ে করাইবেন আপনারা এইদিকে দেখেন, প্লাস্টার দিয়ে আপনারা করাইবেন, আপনার যে মশলাটা ভিজা দেয়ালে ছাপানো হয়, ওটা আপনার যদি দুধের বাচ্চা অথবা হেল্পার দিয়েও লাগান কোনো সমস্যা নাই। আর যদি আপনি বুড়া মানেন, ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান, ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ইঞ্জিনিয়ার এদেরকে দিয়েও যদি কাজ করান, বুড়া মানেন, কোনো লাভ নেই, ঠিক আছে। তো অতএব আপনারা ভিজা প্লাস্টার করবেন, বুড়া খাওয়াইবেন না, বিল্ডিং এর কোনো বুড়া হারাম। এই দিকে দেখেন, এই যে কাজ করছে 1000% কাজ ভালো হয়েছে। মিস্ত্রি তো সবাই ভালো না আর সবাই খারাপ না, ভালো ভালো কথা বলছি। এই যে সিঁড়িটা আপনার শুধু ল্যান্ডিং, আপনার যে দাম উঠে এটার নিচে যে আপনার মনে করেন প্লাস্টার বাকি,
এই জায়গায় আবার কেমিক্যাল দিয়ে তারপর প্লাস্টার করতে হবে। এই যে ওয়েস্ট স্ল্যাব হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গায় আবার ফিনিশিং দেবে, এই জায়গায় সিঁড়ির উপরে প্লাস্টার করতে। আপনাদেরকে না দেখাইলে আপনার দেখেন গ্লাসের মতো প্লাস্টার, আপনার প্লাস্টার মতো করতে হবে। এটা দেখা, এটা সেদিন দেখতে দেখা। এই দিক দিয়ে, দিক দিয়ে এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই জায়গায় বুড়া মাটি কিছু বালু মিশ্রণ হয় না, আমরা কেমিক্যাল দিয়ে প্লাস্টার জায়গা জায়গায় করে দিয়েছি। আর এই ওয়েস্ট স্ল্যাব আছে না সিঁড়ির, এই স্ল্যাবের নিচে আপনার মনে করেন প্লাস্টার করা বাকি লাগিয়ে দিচ্ছে। আপনার এগুলো দেখে শুনে কাজ করা স্টিলের সুইচ বোর্ড লাগাবেন না, লাগাবেন না। এই দেখেন এই কর্নার আমরা ঠিক করে দিচ্ছি। আপনার এই তার মধ্যে কিছু জায়গা বাকি আছে, এটা আমরা পরবর্তীতে ঠিক করব। এগুলো আপনার সবসময় কাজ করতে হবে। আর বিশেষ করে আপনার এই যে কিচেন রুম আছে না, এই যে কিচেন রুমে আমরা তো হালকা একটু ওয়াটারপ্রুফের স্যাম্পল করলাম। তো এখানে যখন আপনার ওয়াটারপ্রুফ করবেন, চুল পরিমাণ জায়গা গ্যাপ যাইতে পারবেন, ঠিক আছে, এরকম থাকতে হবে। পরবর্তীতে যখন ওনারা কাজ করাইব, ওনারা আপনার এই পুরাটা টাইলস লাগানো আগে এরকম ওয়াটারপ্রুফ করতে হবে। ওয়াটারপ্রুফ না করলে ওই সাইডের উপর পারবেন। বিড়ি কথা কি আবার এই যে কিচেন রুমের প্লাস্টার করছে দেখান, এই যে পুরা দেখতে কিরকম দেখা যায়। এই যে এই তাকটা আপনার তাকটার উপরে এবং নিচে এরা এত ঘুরা খাওয়াইছে। আমার এই মেশিন দিয়ে বসে আপনার মেশিন দিয়ে বসে হাত দিয়ে বসে কর্নার গানে ঠিক করতে আমার একদিনের উপরে গেছে সময়। আর সিলিং সকালে আপনার 2 দিন লেগে গেছে। সিলিংটা প্লাস্টার ভালো হয়েছে, দেয়ালটাও ভালো হয়েছে, কিন্তু এই তাকের উপর ডুপ্লিকেট কাজ করছে। উপর দিয়ে একটু দেখাও তো, ক্যামেরাটা দেখা যায়নি। এই ধরনের কাজ করে দিয়েছি। ওই ওটার উপরে উঠো, একটা মিনিট দেখা, ওই তাকের উপরে দেখা যায়। যে কোনো কাজ করানো সুন্দর মতো করাবেন। ওকে, এই জায়গাটাও আমরা প্লাস্টার বাকি ছিল, এটা আমরা করে দিচ্ছি কেমিক্যাল দিয়ে। এই ধরনের কাজ করাবেন, বুড়া খাওয়াইবেন না। এই যে টয়লেটের যখন আপনার ফ্লোর ঢালাই দিয়ে টাইলস দেবো, অবশ্যই ওয়াটারপ্রুফ করতে হবে। আর কলসাদের সিলিংটা প্লাস্টার করানো, ওটা করলে ভালো হয়।